মিরপুর এসে আপনাদের সঙ্গে দেখা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।马上就要到开斋节了， আপনাদের বড় উৎসব ঈদুল ফিতর আসবে।我谨代表中国驻孟加使馆，向米亚普洱的居民朋友们捐送一批节日的物资，向大家致以诚挚的问候和美好的祝福。 চীনা দূতাবাসের পক্ষ থেকে সকলকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।开斋节是穆斯林朋友们欢庆感恩的重要的时刻。为了让大家能够更好地准备节日的盛宴，与家人们共度美好的时光，我们此次专门带来了节日的粮食包。这份心意承载着中国使馆对米亚普洱居民们的深情厚谊，希望能为大家增添一份节日的喜悦和丰足。 ঈদুল ফিতর হল ভালোবাসা, ঐক্য ও ভ্রাতৃত্বের উৎসব। এটি কৃতজ্ঞতা প্রকাশ এবং সবার মাঝে আনন্দ বিলিয়ে দেওয়ার সময়। আপনাদের ঈদের প্রস্তুতিতে সহায়তা করতে এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে আজকে আমরা কিছু উপহার নিয়ে এসেছি। মিরপুরের বাসিন্দাদের প্রতি এটি চীনা দূতাবাসের ভালোবাসার একটি ছোট্ট নিদর্শন। আশা করি এটি আপনাদের ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেবে।这里我尤其还要向伊大党和埃米尔·沙菲库尔先生，我的老朋友，表示祝贺和感谢。 আমি জামায়াতে ইসলামী এবং এর রাজনীতি তথ্য শফিকুর রহমান আমার ভালো বন্ধু প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই।伊大党始终是致力于服务民众、造福社会的一个党。 জামায়াতে ইসলামী সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে।这场活动是我们和伊大党的共同组织的传统的活动，在开斋之前，给民众们我们发放一些节日的礼品和生活用品。去年我也是和沙菲库尔共同主持的。 এই অনুষ্ঠান হচ্ছে জামায়াতে ইসলামীর সহায়তায় আমরা একসাথে মিরপুরের বাসিন্দাদের কাছে কিছু উপহার দিয়েছি।今年因为大选等等因素，实际上我们从准备到今天的活动，我们大概只有2天的时间。但即使这么短的时间，伊大党非常好的组织了这场活动。 গত বছর আমরাও একসাথে এই অনুষ্ঠান করেছি এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে আমরা আজ আপনাদের কাছে 2 দিনের মধ্যে এই উপহার পৌঁছে দিতে পারছি। 我想，这个展现了伊大党高度的这个组织力和高度的为人民这个服务的这个精神我觉得这也是为什么伊大党能够在这次大选里头取得前所未有的这个突破的一个重要原因。 জামায়াতে ইসলামীর বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে বড় সমর্থন দেওয়ার প্রতিফলিত হয়েছে। 我也要再次祝贺沙菲库尔先生，前几天他被正式任命为反对党的领袖。我想伊大党这个沙菲库尔先生不仅要带领伊大党继续前进，他也会为孟加的民主进程继续发挥他的作用，做出他的贡献。 আমি আবার আমার বন্ধু ডক্টর শফিকুর রহমানের প্রতি অভিনন্দন জানাচ্ছি।
উনি কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হয়েছে এবং লিডার অফ অপোজিশন হয়েছে。我还要感谢沙菲托尔先生对中孟关系给予的长期的坚定的支持。我们这个也要继续和一大党和其他的孟加的社会各界一起我们发挥好这个中孟关系的特殊的友好。中国人民始终孟加。জাফিকুর রহমান চীন বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সমর্থন দেওয়ার জন্য এবং是沙菲托尔先生的选区，今天我也亲身感受到。这个普洱15的选区的民众们、老百姓们是多么的支持、爱戴沙菲托尔先生。আমি খুব খুশি হলাম ডক্টর শফিকুর রহমানের কনস্টিটিউয়েন্সি এসেছি আজকে এবং আমি দেখেছি এই এলাকার বাসিন্দারা ডক্টর শফিকুর রহমানকে বেশি সমর্থন করে।当然。我们中孟之间的合作还有很多大的一些我们正在开展的项目，我们希望一大党能够继续的支持。比如说，我们现在正在达卡，我们正在开发的垃圾发电的项目，我们即将在北部要建设的斯塔河的项目，还有1000张医院的项目。我想这些项目，这个。开展和建设，将不断的提高孟加人民的福祉，让老百姓的生活能够更好的得到改善。আমাদের মধ্যে চীন বাংলাদেশের সঙ্গে অনেক রকমগুলো আছে, যেমন ঢাকায় ওয়েস্ট এনার্জি বিদ্যুৎ কেন্দ্রে এবং আমরা এখন 1000 শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ করছি এবং তিস্তা নদী উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। আশা করি ভবিষ্যতে তারা ইসলামী এবং ডক্টর শফিকুর এই প্রকল্প সমর্থন করবে এবং সহযোগিতা আমরা একসাথে চলিয়ে যাব।我还想告诉大家，在中国也有超过2500万的穆斯林同胞，他们也在安居乐业、幸福的生活，也在努力的奋斗，过上更加美好的生活。我们也相信孟加拉国的穆斯林兄弟姐妹们一定能通过自己勤劳的双手，过上更美好的生活，建设一个崭新的孟加拉国。আমি আরো বলতে চাই যে যিনিও 2.5 কোটির বেশি মুসলিম নাগরিক রয়েছে, যারা শান্তি ও সমৃদ্ধির মধ্যে বসবাস করছেন এবং উন্নত জীবনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মুসলিম ভাই বোনেরাও একটি উন্নত জীবন গড়ে তুলবে এবং একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সফল হবে। 最后，再次祝愿大家开斋节吉庆，祝中孟友谊万古长期。অবশেষে সবাইকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, যে বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। 谢谢大家。ধন্যবাদ।
Thank you very much, Your Excellency, for your kind and inspiring words and for your generous support of this initiative. We are truly honored and grateful. Now, I would like to invite on the stage our Honorable Leader of the Opposition and Member of the Parliament and the representative of the people of Dhaka 15th constituency and the Honorable Amira Bangladesh Jamaat Islami, Dr. Shafiqur Rahman, who has always supported welfare initiatives for the people of this area. May I kindly request you to address the gathering, sir. সম্মানিত অতিথিবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন মহান জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, ঢাকা 15 আসনের সম্মানিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান। Before that, I request to come by the side of Excellency. You will navigate my speech to him. Thank you so much. Assalamu alaikum wa rahmatullah. Best wishes and good morning to His Excellency, Ambassador of People's Republic of China to Bangladesh. And his wife. আলহামদুলিল্লাহ। আমি বুঝতে পারছি যখন আপনারা ওয়ার্ম হাত তালি দিচ্ছিলেন তখনই বোঝা গেছে যে আমাদের নিষেধ করতেছে। সম্মানিত অতিথি তার হৃদয়ের ভিতর থেকে কথা বলেছেন আর আপনারা দারুণভাবে এটাকে গ্রহণ করেছেন। আপনাদেরকে মোবারকবাদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আল্লাহ রাব্বুল আলামিনের, বিগত নির্বাচনে তিনি এই এলাকা থেকে আমাকে আপনাদের সামনে এসে হাজির হওয়ার সুযোগ দিয়েছিলেন। এরপরেই আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যে আপনারা সবাই আপনাদের ভালোবাসা সমর্থন নিয়ে এগিয়ে এসেছিলেন এবং আপনাদের মূল্যবান ভোটে আমাকে আপনারা নির্বাচিত করেছেন। আমি জানি একটি দেশে আমাদের কাছে প্রত্যাশা অনেক। আল্লাহর ইচ্ছায় আমরা বিরোধী দলে বসেছি, কোনো সমস্যা নাই। আজকের এই উপস্থিতি এবং এই আয়োজন তার প্রমাণ। আমাদের স্বল্প আয়ের ভাই বোনদের জন্য জাস্ট একটু প্রীতি উপহার। আমি এই জন্য ধন্যবাদ জানাই আন্তরিকভাবে প্রিয় বন্ধু চায়নার সম্মানিত রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে। এটা তার দ্বিতীয় গিফট। এর আগে গত বছর তিনি গাজীপুরে এটা দিয়েছিলেন। এবার তিনি তার খোলা হাত নিয়ে 15 আসনের ভাই বোনদের জন্য এসেছেন। আমি আসনের পক্ষ থেকে আরেকবার তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ 50 বছরের। 1976 সালে চীন বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং তখন থেকে শুরু করে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তরিক পার্টনার, উন্নয়ন অংশীদার। চীনের অংশীদারিত্বে বাংলাদেশে অনেক বড় বড় নিদর্শন গড়ে উঠেছে এবং তাদের বন্ধুত্বের নিদর্শন শুধু আজকের এই গ্যাদারিং না, আপনাদের পাশেই বড় একটা স্থাপনা আছে, চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র। এটা পরিপূর্ণভাবে চীনের অর্থায়নে
বাংলাদেশের জন্য উপহার। এখানে বাংলাদেশের একটি টাকাও নাই, পুরাটাই চীনের উপহার। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। তারা এই হলটার নাম পাল্টিয়ে তাদের বাপের নাম এখানে লিখে দিয়েছিল। এটি চরম অকৃতজ্ঞতা, এটা হতে পারে না। একটা দেশ ভালোবাসার জায়গা থেকে আমাদেরকে উপহার দিয়েছে, আর তাদের নাম নিশানাই মিটিয়ে দেওয়া হলো। শুধু এক্ষেত্রেই তারা এটা করেননি, সারা বাংলাদেশকেই তারা এইভাবে দখল করে নিয়েছিল। আল্লাহ তাআলা 24-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দখল মুক্ত করেছেন বাংলাদেশ। মহান আল্লাহ শুকরিয়া আদায় করি। আর যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে দখল মুক্ত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। যারা নিহত হয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আহত অঙ্গুত্ব বরণ যারা করেছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। প্রিয় মিরপুরবাসী এবং চীনের আমার প্রিয় বন্ধুগণ, চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেনি। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন, কিন্তু চীন তা করে না। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়েই চলেছে। আমরা আশা করব অতীতের চাইতেও আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরো বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে। তিস্তা প্রকল্পের কথা মান্যবর রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই, কিন্তু অতীতে এটা কেন বাস্তবায়ন হয় নাই এটা সবাই বুঝে, শিশুও বুঝে। আমরা ওই লিগেসি আর বহন করতে চাই না। আমরা এই অপসংস্কৃতি থেকে বের হয়ে আমরা জানিয়ে দিতে চাই আমরাও স্বাধীন দেশের নাগরিক, আমাদের নিজস্ব পররাষ্ট্র নীতি আছে। আমরা এই প্রকল্পকে শুধু সাপোর্ট করব না, এই প্রকল্প বাস্তবায়নে যদি আমাদের কিছু করার থাকে সেটাও করব। কারণ আমরা দেশের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই। চায়না শুধু এই ক্ষেত্রে না, ইতিমধ্যে শুনেছেন 1000 বেডের 2টা হাসপাতাল করার সিদ্ধান্ত তারা নিয়েছে। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য বিশাল একটা হল নির্মাণ করে দেওয়ার ঘোষণা এবং বাজেট ইতিমধ্যে তারা বরাদ্দ করেছে। এগুলোই তো বন্ধুত্বের নিদর্শন। তারা কথায় চিড়া ভিজাতে চান না, তারা দুধ দিয়ে চিড়া ভিজে দেখিয়েছেন চিড়া এইভাবে ভিজাতে হয়। আমরা আশা করব আমাদের অন্যান্য বন্ধু রাষ্ট্র এইভাবে এগিয়ে আসবে এবং যার যার কর্মকাণ্ডই প্রমাণ করবে কে আমাদের সত্যিকারের বন্ধু। আমরা সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অত্যাচার নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশী।
আজকে যে বিদ্যালয়ের মাঠে আমরা এই অনুষ্ঠান করছি, আমি বিদ্যালয় কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। প্রিয় বন্ধু অ্যাম্বাসেডর ইয়াহিয়ানকে আমি অনুরোধ করব, তিনি বন্ধুত্বের নিদর্শন হিসেবে আজকে যে মাঠে এসেছেন, যে প্রতিষ্ঠানের মাঠে, এখানে তিনি কোয়ালিটি একটা উপহার দেবেন। এটা হবে শিক্ষা বিকাশের জন্য, আমাদের সন্তানদের জন্য। সেটা তিনি কি করবেন, প্রয়োজনে আমরা তার সাথে পরামর্শ করব, বিদ্যালয় কর্তৃপক্ষ পরামর্শ করবে, করে শিক্ষার উন্নয়নে একটা উদাহরণ সৃষ্টিকারী কিছু করার জন্য আমি তাকে আন্তরিকভাবে আহ্বান জানাই। তিনি এটা করতে বাধ্য নন তার সরকারের পক্ষ থেকে, কিন্তু তিনি যে আমাদের বন্ধু, এই বন্ধুত্বের জায়গা থেকেই আমাদের সমাজের চোখ খুলে দেওয়ার জন্য আমি আশা করব যে এই শুভ উদ্যোগটা তিনি গ্রহণ করবেন তার সরকারের সহযোগিতা নিয়ে। অন্তত পাইলট প্রজেক্ট হিসাবে একটা জায়গায় যদি সেই উদাহরণ সৃষ্টি করা হয়, তাহলে বাকি বিদ্যালয়গুলো এখান থেকে উপকৃত হবে। উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, এই যে দেখেন আরো বহু দেশ আছে, তারা অনেকে এগিয়ে এসেছেন আমাদের প্রতি ভালোবাসা দেখে। চীনও বিশেষ করে আমাদের জন্য এগিয়ে এসেছে, এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারা শুভ উদ্যোগটা গ্রহণ করেছেন। আমি আরেকবার এলাকাবাসীর পক্ষ থেকে তাদের চীন সরকার এবং মাননীয় রাষ্ট্রদূতকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই উপহার যদি আমাদের ভাই বোনদের ঈদের দিনে একটু খুশির ঝিলিক তাদের চেহারা এনে দেয়, এটি হবে আমাদের বড় পাওনা। ভাই বোনেরা, আপনাদের জন্য কতটুকু করতে পারবো জানি না, তবে সর্বক্ষণ আপনাদের নিয়ে চিন্তা করি, এই কথা বলতে পারি। আপনাদের কল্যাণে চিন্তা করি। এভাবে আরো কিছু কার্যক্রম সরকার আমাদেরকে যা দিবে তা আপনাদের কাছে একেবারে হুবহু পৌঁছে, আপনাদের পাওনা আপনাদের কাছে পৌঁছবে ইনশাল্লাহ। এর সাথে চেষ্টা করব নিজেও কিছু যোগ করতে পারি কিনা। সরকার যা দিবে দিবে আলহামদুলিল্লাহ, আমাদের তো কিছু দায় দায়িত্ব আছে, সেটাও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে গোটা মিরপুর কাফরুলবাসীকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের বন্ধু রাষ্ট্র চায়নাকে আল্লাহ তাআলা সম্মানিত করুন, বিশ্বের দরবারে তাদের মর্যাদা আরো বাড়িয়ে দিন। দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর এবং বন্ধুত্বপূর্ণ হৃদ্যিক সম্পর্ক আমাদের গড়ে উঠুক। এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, উন্নয়ন আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। তাহলে এই অঞ্চল স্থিতিশীল হবে, অস্থিরতা দূর হবে, আমরা আরো কাছে আসবো, আরো কাছাকাছি এসে একসাথে কাজ করব। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। কষ্ট করে এসেছেন, সামান্য উপহার আমি আমার বন্ধু এবং আজকের কার্যত তিনিই প্রধান অতিথি। আমি তো আমার বাড়িতে, এটি আমার এলাকা, নিজ এলাকায় নিজ করে নিজ পরিবারে কেউ কখনো অতিথি হয় না। এলাকার লোকেরা আমাকে কখনো আর আপনারা মেহমান বা অতিথি বলবেন না। আমি আপনাদের একজন হয়েই থাকতে চাই ইনশাআল্লাহ। আমি আবার আজকে কার্যত প্রধান অতিথি হাত থেকে কিছু ভাই বোনদেরকে তিনি উপহার দেবেন,
বাকিটা লোকাল ভলান্টিয়ার যারা আছেন তারা আপনাদের হাতে তুলে দেবেন। আর ব্যাগগুলো প্রত্যেকটি সিটেই রাখা আছে, আপনাদের কষ্ট লাঘব করার জন্য এটি করা হয়েছে। আপনারা নিশ্চয়ই এটা সবাই নিতে পারবেন না। যারা পারবেন না, আমি আমার সহকর্মী স্বেচ্ছাসেবক ভাইদেরকে বোনদেরকে অনুরোধ করব, যারা পারবেন না তাদেরকে আপনারা একটু সাহায্য করবেন, তাহলে আপনারাও এই মহৎ কাজের একজন গর্বিত অংশীদার হবেন। ধন্যবাদ সবাইকে। আজকের তামাম আয়োজন যারা করেছেন, এখানে মঞ্চে এসে আমাদেরকে সুন্দর তেলাওয়াত শুনিয়েছেন, তার ট্রান্সলেশন করেছেন, এবং বিশেষভাবে একজন সুপার বাংলাদেশী আমাদেরকে যেভাবে চাইনিজ সম্মানিত এক্সিলেন্সির বক্তব্যকে খুব সহজ সরল হৃদয়গাহী বাংলায় আমাদেরকে বলে আমাদের মন জয় করেছেন, তাকে বিশেষভাবে আমি অভিনন্দন জানাই। আমাদের যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, ন্যায়ের পথে, কল্যাণের পথে, ভ্রাতৃত্বের পথে, বন্ধুত্বের পথে, উন্নয়নের পথে, শৃঙ্খলার পথে, স্থিতিশীলতার পথে, বিশ্বের বুকে পুরা অঞ্চলকে মাথা সোজা করে বুক টান করে দাঁড়ানোর পথে। সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thank you, Honorable Leader of the Opposition and Honorable Bangladesh Jamaat Islami, Dr. Shafiqur Rahman, for your valuable remarks and for your encouragement. This year we are celebrating the 50 years of Bangladesh-China diplomatic relationship. Long live Bangladesh-China friendship. Ladies and gentlemen, we will now begin the food distribution for the families present here today. May I respectfully request His Excellency, the Honorable Chinese Ambassador and Honorable Leader of the Opposition to kindly inaugurate the distribution. এখন আজকে অনুষ্ঠানে সম্মানিত অতিথি মাননীয় চাইনিজ চীনা রাষ্ট্রদূত এবং সংসদের বিরোধী নেতা এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, ওনারা আজকের আয়োজনের সময় অতিথিদেরকে রামাদান ফুড প্যাকেট উপহার প্রদান করবে। আমি অনুরোধ করবো যারা এখানে উপস্থিত আছেন সবাই যে যার আসনে আপনারা বসে থাকবেন, আপনাদের সবার কাছে আপনাদের প্রাপ্য উপহার চলে যাবে ইনশাআল্লাহ। আপনাদের একটু নিয়ম এবং ডিসিপ্লিন মেনে একটু শৃঙ্খলার সাথে সবাই সবার আসনে বসে থাকেন প্লিজ।
প্রেসিডেন্ট এবং আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তারা অনুষ্ঠানস্থলে থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত আপনারা অনুগ্রহ করে আপনাদের আসলে বসে থাকবেন। আমরা আপনাদের কাছে আপনাদের প্রান্তিক খবর পৌঁছে দেব ইনশাআল্লাহ। সকাল থেকেই যায় সব এখন আসতে পারবে না। হ্যাঁ ট্রেন নিয়ে আসতে সব জায়গায় থাকো। ওখানে নিয়ে যাবো ওখানে ভাই আমাকে দেখি না, এরকম দেখি না। দেন এটারে আমারে দেন। পছন্দ হয় না। সামনে তো সামনে আপনারা দেখছেন জামাতের সম্মানিত আমির জাতীয় সংসদের ঘুরে ঘুরে আসলে সবার সাথে কথা বলছেন এবং এই আমাদের যে উপহার সামগ্রী আছে সেইগুলো বিতরণ করছেন এবং ওনাদের সাথে এই কার্যক্রম শেষ হলে আমরা ইনশাআল্লাহ বাকি যারা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আপনারা সে পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরে একদম পিছিয়ে সবাই পিছিয়ে যায় ভাই পিছিয়ে যায় আপনাদের পিছিয়ে What we can do for them. Next I will
দাদু পিছনে পিছনে আছে পিছনে পিছনে ভাই এই সাইড